আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে যারা আমাদের রেজাল্টের পুরানো সফটওয়্যার ব্যবহার করতেন, মানে অফলাইন ভার্সন, ওটা ব্যবহার যারা করতেন তারা কিভাবে তাদের ডাটাবেসগুলো আমাদের অনলাইনে শিফট করবেন সেটা দেখা দেবো আজকে। খুবই সহজে অ্যাড করতে পারবেন। যেমন দেখেন, আমার যেহেতু অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আমি এমন একটি প্রতিষ্ঠান বেছে নেব যেখানে কোনো স্টুডেন্ট নেই। আলহেরা, এখানে ক্লিক করলাম কারণ এখানে কোনো স্টুডেন্ট নেই। আপনি যখন এখানে আসবেন লগ ইন করে, আপনার সামনে কিন্তু আহ, যেমন আপনার প্রথম কাজ হবে প্রতিষ্ঠান তৈরি করা। অর্থাৎ আপনার যদি প্রতিষ্ঠান না থাকে আপনি কোনো কাজই করতে পারবেন না। যদিও অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গেই প্রতিষ্ঠান তৈরি করার জন্য একটা মেসেজ আসে, যদি ওটা স্কিপ করে থাকেন তাহলে অবশ্যই এই প্রতিষ্ঠানে আসবেন এবং এখান থেকে নতুন একটা প্রতিষ্ঠান তৈরি করে নেবেন। প্রতিষ্ঠান তৈরি করতে হলে আপনাকে জাস্ট প্রতিষ্ঠানের নাম এবং ফোন নাম্বার আর ঠিকানা লিখতে হবে। আমি শুধুমাত্র ইমেল দিয়ে রেখেছি। তা এটা শেষ হলে আপনি চলে যাবেন পরীক্ষাতে। পরীক্ষা পরীক্ষা হলো এই যে দেখেন, এই পরীক্ষা। পরীক্ষা ক্লিক করলে আপনার সামনে এরকম একটি উইন্ডো আসবে। তা এটা এখন দেখাচ্ছে না, আমি একটু রিফ্রেশ যদি দেই, রিফ্রেশ দিলে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মেসেজ আসবে। মেসেজ এই যে চলে আসছে। এটা হচ্ছে ডেটা মাইগ্রেশন, বা আপনাদের পুরানো যে অফলাইন ডাটাবেস থেকে আপনি অনলাইনে শিফট করবেন সেই ক্ষেত্রে। তো যদি আপনার সামনে ওটা না আসে তবুও আপনি আনতে পারবেন। সেটা হলো কেমনে, এই যে দেখেন ডাটাবেসের চিহ্ন আছে না এখানে, এই যে কর্নারে, এটা ক্লিক করবেন। যদি আপনি ফোন থেকে ইউজ করেন সেক্ষেত্রে আপনার সামনে এরকম দেখা যাবে। এটাতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে দেখবেন ফাইল আপলোডের সিস্টেম চলে আসছে। এর আগে আপনাকে যে ফাইলটা রেডি রাখতে হবে সেটা হচ্ছে আপনার অফলাইন যে সফটওয়্যার সেটা রেডি রাখতে হবে। দেখেন আমাদের যে অফলাইন সফটওয়্যারটি, আমি এটা ওপেন করতেছি। হ্যাঁ, আমাদের অফলাইন সফটওয়্যার রেডি করে ফেললাম। কন্ট্রোল উইন্ডোজ অল্ট আর স্পেস দিলাম, লকটা খুলে গেল। এখন আমাদের মনে করেন এই ডাটাবেসটা আছে, আমরা এটা আপলোড করব। এখানে দেখতে পাচ্ছেন উপরে যে থ্রি লাইন বাটন, এটা ক্লিক করলাম। এ পাশে আসবো, দেখেন নিচেই এক্সপোর্ট জেসন নামে একটা বাটন আছে, এটা ক্লিক করবেন। এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড করার সময় আপনার ফাইলটি সহজ জায়গায় রাখবেন যেন সহজেই পান। চাইলে আপনি নাম লিখে রাখতে পারেন অথবা তারিখ দেখে চিনতে পারেন। আমি সেভ করে দিলাম। দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। আমাদের সফটওয়্যারে আসলাম এবং এখান থেকে ফাইল আপলোডে ক্লিক করলাম। ফাইল আপলোডে ক্লিক করে দেখেন আমাদের ডাউনলোড ফাইলে এই যে এটা সর্বশেষ ডাউনলোড করেছে আজকে। এটা ক্লিক করে আমি ওপেন করলাম। আমাদের এই ব্যাকআপে কতগুলো বই আছে, কতগুলো ক্লাস, শিক্ষার্থী, পরীক্ষা, সবকিছু কিন্তু দেখা যাচ্ছে। তো যেহেতু দেখা যাচ্ছে, আমরা এখানে জাস্ট ইম্পোর্ট ক্লিক করে দিতে পারবো। অথবা আপনি চাইলে যে কোনো জিনিসকে স্কিপ করে দিতে পারেন, যেটা স্কিপ করবেন ওটা আপলোড হবে না। আমি সবগুলো সিলেক্ট করলাম এবং আমি ইম্পোর্ট ক্লিক করলাম। ইম্পোর্ট ক্লিক করে দেখতে পাচ্ছেন সব ওয়ান বাই ওয়ান কিন্তু এন্ট্রি হচ্ছে। মাত্র 4-5 সেকেন্ডের ভিতরে আপনার সম্পূর্ণ ডাটাবেস কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। এখানে দেখা দিচ্ছে 6টা শ্রেণী, 43 জন শিক্ষার্থী, 13টি বিষয় এবং 3টি পরীক্ষা, মার্কস আছে 49টি। তবে দুর্ভাগ্যবশত আমাদের মার্কসগুলো পুনরায় ম্যানুয়ালি এন্ট্রি করা লাগে, কারণ আমাদের মার্কসগুলো অটোমেটিক্যালি এন্ট্রি হয় না। এক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনারা পরীক্ষার মধ্যে ঢুকবেন এবং আমাদের অফলাইন যে সফটওয়্যার আছে সেখানে আপনি পরীক্ষাতে ঢুকবেন। পরীক্ষায় ঢুকে এখান থেকে আপনি এই সব মার্কসগুলা আপনি এক্সেলে কপি করে তারপর আপনি কিন্তু আমাদের এই অনলাইনে নিয়ে আসতে পারবেন। যদি খুব ইমার্জেন্সি না থাকে তাহলে এটা স্কিপ করে যান। আপনি এখান থেকে নতুন পরীক্ষা তৈরি করবেন অথবা এখানে ঢুকে জাস্ট মার্কস এন্ট্রি করলে হয়ে যাবে। বাদবাকি কীভাবে মার্কস এন্ট্রি করতে হয়, কীভাবে পরীক্ষা তৈরি করতে হয়, এই সমস্ত ভিডিওগুলো আপনারা পর্যায়ক্রমে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আমাদের ভিডিওগুলো দেখতে আমাদের ইজিকিউবিডি লিখে সার্চ করেন, ইউটিউবে পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলো। আর যদি ভিডিও না পান তবে আমাদের অবশ্যই সাপোর্টে খেয়াল রাখবেন, ইনশাল্লাহ এখানে আমাদের ভিডিওগুলোর লিস্ট চলে আসবে। অথবা টিউটোরিয়াল যে বাটনটি আছে এখানে ক্লিক করলে আপনাদের পর্যায়ক্রমে সমস্ত ভিডিওগুলো এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখন থেকে আমরা রেগুলার ভিডিওগুলো তৈরি করে আপলোড করা শুরু করব। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।